আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার ও আকর্ষণীয় একটি ডেজার্ট। আমি বানিয়ে দেখাবো সাবুদানা পুডিং। এটা দেখতে যত সুন্দর, খেতেও এতটাই মজা। চলুন এবারে দেখি এটা কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে সাবুদানা 250 গ্রাম নিয়েছি। সাবুদানা রান্না করার জন্য কড়াইয়ে আমি 1 কেজি পানি নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, গুঁড়া দুধ। এখন আমি দুধটা পানির মধ্যে মিশিয়ে নিব। দেখুন, দুধ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি ছোট ছোট 2টি এলাচ দিয়ে দিয়েছি, 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। আর এখানে কাঠবাদাম কুচি দিয়েছি আমি। আপনারা তাহলে কাজু বাদাম বা অন্য কোনো বাদামও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এভাবে আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, দুধের মধ্যে বলক উঠে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে সাবুদানা দিয়ে অনবরত নাড়তে থাকবো। কন্টিনিউ নাড়তে হবে, বিরতি দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে সাবুদানাগুলি আমি দিয়ে দিচ্ছি, আমি একবারে দিচ্ছি না। এইভাবে আমি নাড়তে থাকবো, কন্টিনিউ নাড়বো, এটা একদম পানিটা কমে না আসা পর্যন্ত। এই যে এখানে 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিচ্ছি আমি। আর এভাবে আপনারা কন্টিনিউ নাড়তে থাকবেন। আমি এভাবে 15 মিনিটের মতো জাল দিয়েছি। এখন এরকম একটা ঘন ভাব এসেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। দেখুন, এরকম যখন হয়ে যাবে, আপনাদের ক্ষেত্রে 15 মিনিটের বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। সেটা যখন দেখবেন আপনারা এরকম হয়ে গিয়েছে, তখনই উঠিয়ে নেবেন। এরকম ঘন হবে, একটা আঠালো ভাব চলে আসবে। দেখুন, একটি বাটিতে আমি এরকম করে জেলি দিয়ে নিচ্ছি। জেলি 2 কালারের জেলি, গ্রিন আর রেড জেলি। এভাবে আমি সাজিয়ে নিব। দেখুন, এটার উপরে আমি এখন রান্না করা সাবুদানাগুলি দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঠান্ডা করে নিব সাবুদানাগুলি। আমি এইভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত কমপক্ষে আধা ঘন্টা রাখবো আমি, ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। দেখুন, 30 মিনিট পর আমি বাটিটি ফ্রিজ থেকে বের করে এরকম করে আমি উল্টিয়ে দিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমার সাবুদানা পুডিং। এটা খেতে যতটা মজা, দেখতে অতটা সুন্দর। দেখুন কতটা এটা সফট হয়েছে, আর খেতে কত মজাদার হয়েছে। এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, আর বাচ্চাদেরকে দিতে পারেন।